স্মরণ করতেই হবে। আর মনে রাখতে হবে মা, দুটো ছেলের আবির্ভাব তিথি আমাদের অবশ্যই পালন করতে হবে। বাবা ভালো করে বিবেকটাকে একটু জাগাতে হবে। যেগুলো পড়াশোনায় পাবে না এগুলো চেতনা। যে মা কত কষ্ট ভোগ করে 10 মাস তোমার গর্ভে ধারণ করে রাখলো, যে মা কত রাত যন্ত্রণায় কাতর হয়েছে, যে মা সন্তান জন্ম দিয়ে কত রাত ঘুমায়নি, কত রাত খাইনি, বাবা হাড় খাটুনি খেটে ছেলের মুখে তুলে দিয়েছে অন্ন, নিজে পড়াশোনা না করে ছেলেকে হাই শিক্ষিত করলো। আর সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ফেলে রেখে চলে যায়। কি গো, এটা কি সন্তানের ধর্ম বলে মনে হয়? কখনো হবে না বাবা, কোনদিন এটা সন্তানের ধর্ম নয়। সন্তানের ধর্ম একটাই, পিতামাতার চরণ সেবা করা। অনেক অনেক মায়েরা প্রশ্ন করে, ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করব কি করে? ও তো আমার কাছে বসে না, মন্দিরে যায় না, তুলসী গাছে জল দেয় না, কি করে করব ভক্ত? হরিব, তুমি যত ঠেলে দাও না কেন মা, হবে না। আমি বলে যাচ্ছি, শিখে নাও কি করে ভক্ত করাবে। একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে সেবা করো, 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করো, সন্তানকে খাওয়াবে, মাখাবে, আনন্দ দেবে, আদর করবে, ভালোবাসবে। কিন্তু 5 বছরের পর থেকে ওকে শেখাও সবার আগে বাবা মাকে সেবা কর। এই বাবা মাকে যদি সেবা করাতে শেখাও, তাহলে ওই ছেলেকে আর বলতে হবে না কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ এমন টান দেবে ও আপনি থেকে মন্দিরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দ প্রত্যেকের বলে যাচ্ছি, মা শেখাবে সন্তানদের, এই আমার একটু চরণ সেবা কর, বাবার একটু চরণ সেবা কর, বাবা যদি রোদে থেকে আসে যায় পাখার বাতাস কর, একটু জল দিয়ে আয়, এগুলো শেখাতে হবে। এই শিক্ষাগুলি যদি মা দিয়ে রাখে, সে সন্তান একদিন না একদিন বাবা তার চেতনা শক্তি জাগবে। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তো হবে না। কি বাবা হবে কি? লেখাপড়ার ডিগ্রি হলে হবে না, মনুষ্যত্ব জ্ঞানটা থাকা চাই। হ্যাঁ, মনুষ্যত্ব জ্ঞান হলে তবেই তাকে মানুষ বলবে, না হলে তাকে কখনো মানুষের সঙ্গে তুলনা করা হবে না। মানুষের মতো দেখতে সবাই, সবাই কি মানুষ না? আগে এই চেতনাগুলো জাগাতে হবে। যেমন সকালবেলা আগে ঘুম চোখ খুলে বাবা আগে এই মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন? এটা সবার কর্তব্য বাবা, করতেই হবে। কেন জানো? কারণ বাবা সকাল হলে আমরা সবার আগে মার বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি। একবার চেতনাটা জাগিয়ে দেখে, মার বুকে পা দিলাম, শুধু পা দিলাম নয়, ওই মলমূত্র ত্যাগ করলাম সকালবেলা। প্রতিদিনের আমাদের নিত্য কাজ এই মাটির উপরে, রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত ট্রেন, ট্রাম, যানবাহন সব এই ধরিত্রীর অঙ্গ দিয়ে যায়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? আমাদের মানুষ হয়ে কি আমাদের চেতনা জাগে না যে একবার সকালবেলা মাকে প্রণাম করি, মাকে বলি, মা এই যে তোমার বুকে পা দিব, আর সেই রাত পর্যন্ত তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো বলতে হবে, কোনো মন্ত্রের তন্ত্রের দরকার না। কি বাবা, যদি মুখ্য সূক্ষ্ম মানুষ হয়, যদি মন্ত্র মুখস্থ না হয়, তো তখন কি হবে? কোনো মন্ত্রের দরকার নেই, সোজা ভাষায় ভগবানকে জানিয়ে দাও, ভগবান এক জায়গায় দুর্বল, তোমার সরলতার কাছে। যদি হৃদয়ে সরল হয়, যদি হৃদয়টা সোজা পথে চলে, আর যদি জিলিপির মতো ঘোর প্যাচে চলে বাবা, ভগবত কৃপা হবে না। সোজা পথে চলতে হবে, তখনই তাড়াতাড়ি ভগবত কৃপা হবে। আর মনে রাখতে হবে মা, এই ভগবত কৃপাটা এমনি এমনি হয় না। ভগবান হয়ে কলিযুগের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান হয়ে ধুলাটা মাগবে কেন? কারণটা কি? তাহলে মায়েরা এর কারণের কথা জানতে গেলে, আচ্ছা মায়েরা আপনাদের একটা প্রশ্ন করি, সত্যি কথা বলবে? সত্যি করে বলবে? বেশ। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে চোখটা খুলেছ, স্নান করেছ, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সঙ্গে বাবা খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া দ্বন্দ্ব চলছে, মানে থানা পুলিশ হয়ে গেছে, প্রতি মাসে মাসে মামলা চলে। তা সকালবেলা শুভ কাজে বার হবে, আর সেই শত্রু তোমার সামনে পড়ে গেছে। আচ্ছা বাবা সত্যি করে বলবে, ওই কাজে যাওয়ার আগে তাকে প্রণাম করে তুমি যাবে? বেশ, ঠিক বলেছে। কখনো যায়?
মুখ ঘুরিয়ে নেবে বেশ। সবার আগে বাবা মাথায় হাত দিয়ে দুম করে দরজায় বসে পড়বে, হাই 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 ও আমার দিনটা একেবারে মাটি হয়ে গেল। এটা শুধু আমি একা নয়, এখানে সবাই ওই একটাই কথা বলবে যে যত বড় ভক্ত হোক না কেন, কারণ আমরা কলির মানুষ। আমরা কি বলবো না, শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়, শত্রুর মুখ দেখলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে। কিন্তু না, এই জায়গাটায় একটু মন দিয়ে শুনবেন, আজকে থেকে একটু পরিবর্তন হয়ে যাবে। কেমন জানো, শত্রু হলেও বাবা শত্রুকে বড় জায়গা দিতে হবে। আর যার স্বভাব এমন হবে বাবা, সে অনায়াসে যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে যাবে স্বর্গবাস। ভক্তের কোনোদিন রাগ অভিমান, কে শত্রু কে মিত্র এগুলো থাকতে নাই। এইটা সবার আগে লক্ষ্য করতে হবে। কারণ মায়েরা, এই আমরা জানি না বলি আমরা বলি যে শত্রু তার মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়, কিন্তু আমি বলে যাই শত্রু হলেও যদি তোমার গুরুজন হয়, বয়সে বড় হয়, সকালবেলা যদি একটা কাজে বার হচ্ছ, যদি সামনে পড়ে যায় তার পদদুলা নিয়ে তুমি শুভ কাজে যাও। আর যদি যেতে পারো তুমি সব কাজে জয় জয়কার হবেই হবে। যদি বলো এটা মৌমিতা বলছে, না আমার কথা নয়, মিলিয়ে নেন বাবা, শাস্ত্রে তো প্রমাণ দিয়ে গেছে। মহাভারতে প্রমাণ দেয়নি? মহাভারতে প্রমাণ দিল কে? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা। যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে ভাবেন বাবা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, অথচ গীতার প্রথম শ্লোকে বলছে ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন? ধরুন বাবা, এই যেখানে হরিনামটা হচ্ছে, এই মাঠে যদি কত মা সন্তান হারায়, কত মা যদি তার পতি হারায়, কত পিতা যদি তার সন্তান হারায়, আমরা যদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হারাই, এই জায়গাটাই যদি রক্তের বন্যা বয়ে যায়, তাহলে বাবা আমরা কি কেউ বলবো এই জায়গাটাকে ধর্মক্ষেত্র? এই মাঠের একটা নতুন করে নাম দেওয়া হবে শ্মশান। কেন? এই মাটিতে কত রক্ত বন্যা বইছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যেখানে বাবা রক্তের স্রোত বয়ে গেল, নদী বয়ে গেল, তবু কিন্তু কুরুক্ষেত্রের মাঠটাকে বলছে ধর্মক্ষেত্র। কেন? কারণ আছে বাবা, কথিত আছে যারা যারা কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারিয়েছে, যারা যারা একটা গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচড়ি যে কেউ যারা যারা ওই মাঠে যুদ্ধে প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকে কষ্ট পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছিল স্বর্গধাম। তাহলে যেখানে দেহ রাখলে নরকে যেতে লাগে না, যেখানে প্রাণ হারালে স্বর্গে বাস হয়, সেই জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। আজও আছে দেখবেন, যারা গেছেন কুরুক্ষেত্রের মাঠ, যারা উত্তর ভারত বেড়াতে যান, অনেকে নিয়ে গেছেন অবশ্যই, আজও আছে মা ভগবানের চরণ চিহ্ন, যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল বাবা, সেই কথাগুলোই তো গীতা। অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে গীতা সৃষ্টি হয়ে গেল, হরি বল। আজও আছে সেই জায়গায়। কেন? সমাজকে শেখাতে চেয়েছে এখনো যারা যাবে, এখনো যেন বুঝতে পারে যে আজ থেকে সেদিন যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, কিছু কিছু প্রমাণ আজও আছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেখানে ছিল, আজও আছে বাবা। ভীষ্ম পিপাসায় কাতর হয়েছিল একটু জল খাবার জন্য, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন এমন করে বাণ মেরেছে, মাটির তলা থেকে পতিত পাবনী গঙ্গা উঠেছে। এখনো সেই বাবা কূপটা তৈরি করা আছে, যেখানে গঙ্গা মাটি থেকে উঠেছে, এখনো গেলে দেখতে পাবে। তাহলে আজকে সকাল সকাল ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের এবার তৈরি হতে হবে, সকাল হলে আমাদের যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ
ক্ষণকালে বিলম্ব করো দাদা, কিছুক্ষণ বিলম্ব করো, আমাকে যেতে হবে একটুখানির জন্য আমার বড় মার কাছে। বাবা, আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী, 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। আজকে সেই গান্ধারীর কাছে যাবে যুধিষ্ঠির যুদ্ধের আগে। তা যেই না কৃষ্ণর কাছ থেকে অনুমতি নিচ্ছে, কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা, তুমি কিসের জন্য বড় মার কাছে যেতে চাও? বলে, বড় মার কাছে যেতে চাই একটাই কারণ আমি তো যুদ্ধে যাব। আমি যদি কালকে সকালবেলা না ফিরি, তাই আমার ইচ্ছা কৃষ্ণ, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাও। যুধিষ্ঠির করজোর করে বলল, কৃষ্ণ আমি জানি, আমি জানি কৃষ্ণ, আমার বড় মা ভালো নয়। আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আমি সব জানি। তা কৃষ্ণ বলছে, জানো তো তাহলে যাচ্ছ কেন সেই মেয়েকে প্রণাম করতে? কৃষ্ণ, ভুলে যাচ্ছ তুমি, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি তো কোনোদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারবো না। কৃষ্ণ, আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না। ভগবান অনুমতি দিল, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। বাবা, যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রুকে, যে সাত ঠাকুরের কাছে মাথা ঠকে কবে যুধিষ্ঠির মরবে, তাকেই প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগে। পারবো বাবা, আপনারা আমরা কেউ? যুধিষ্ঠির সমাজকে শেখাচ্ছে শত্রুকে বড় জায়গা দাও, সে যদি গুরুজন হয়। তার 100 ছেলের মা গান্ধারী তখন কোথায় গো? জানালা দরজা বন্ধ করে বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে এঁকে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা, 99টাকে তো খারাপ করতে পারতিস, পারতিস না বাবা আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত ধার্মিক করে দিতে? আমার 99টা খারাপ হবে, একটা তো ভালো হতো, কেন করলি না কৃষ্ণ? বসে বসে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো মা? এই জগতের সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধা রস দিয়েছে না বাবা, মা নামে সুধা ছড়ে।
ডাকিলে জোড়াই আইসা পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে, যদি প্রকৃত মাতৃত্ব থাকে। কারণ বাবা জন্ম দিলে তো এখন আর সন্তানের মা সবাই হচ্ছে না। কি মা হচ্ছে? যদি মা হতো কত সন্তান ফেলে রেখে মায়েরা চলে যেতে পারত, কত মা চলে যায়। হৃদয়ে যদি প্রকৃত মাতৃত্ব থাকে আর হয় না বাবা, যত কষ্ট জীবনে, যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই সন্তানের মুখটা চেয়ে তাকেই আঁকড়ে পড়ে থাকে। আজকের গান্ধারী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণের কাছে জানাচ্ছে মনের কথা। আর সেই সময় দরজায় এসে যুধিষ্ঠির ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলেছে, গান্ধারী মা আমার চমকে উঠেছে। যুধিষ্ঠির গলা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজায় গেছে। দরজায় গিয়ে দেখে না যুধিষ্ঠির, সব থেকে শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, কি চাস? কেন এখানে এসেছিস? ও দেখতে এসেছিস আমার 100 ছেলে কাল যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি। না বড় মা, তুমি ভুল ভাবছো। আমার জন্য তুমি কোনো কষ্ট পাবে তার জন্য আমি আসিনি বড় মা। কেন এসেছিস? পালিয়ে যা বাবা। আমার দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পাই যে তুই আমার কাছে এসেছিস, আমার দুর্যোধন তোকে বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখন আমি তার দাদা আছি। কাল সকাল হবে, ওরা মাঠে নামবে 100 জন, আমরা 5 জন। যখন ওই দুপক্ষে দুজনে দুই ভাই দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি, এখন আমি শত্রু নয়। তা বলে উঠলো, বল কি শ্বাস, কিসের জন্য এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো বড় মা, দেবে আমার? হরি বল, হরি বল। অমাইরা সন্তান হয়ে চাওয়াটা দেখো। বড় মা গান্ধারী বলে উঠল, মাফ করবেন, আজকে রামনবমী আর আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম, দোকানও বন্ধ হয়ে গেছে, দুপুরে গিয়ে ফিরে এসেছি, মালা পাইনি এখন। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়ে বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে আমার কাছে, আমি তোকে দেব? আছে। বড় মা, আছে বলে তো আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি আমাকে দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দেব। বললাম তো আছে, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো না, বললাম না? থাকলে আমি তোকে দেব না, আগে ত্রিশত্ব করো তুমি আমার, আমি চাইলে তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, যুধিষ্ঠির বড় মাকে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ করে দিল। এইবার যুধিষ্ঠির বড় মার চরণ তলে বসে বলল, ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু
তুই মনে করে বলিস না আমি যে বড় মহাই সহিতে পারেব এ জগতে কোনো মা ছেলেকে বলতে পারে না যে কালকে তোর মৃত্যু হয়ে যাক। বড় মা কেন পারে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে যুধিষ্ঠির মরবে। তবে আজকের আমি নিজে থেকে চাইছি, তুমি কেন দিতে পারবে না বলো? গান্ধারী বলল খোকারে, এই জগতের সংসার মাঝি যে বড় মা জীবনে তোর ভালো চাইবি, যে বড় মা সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে, সেই বড় মায়া যে তোর মাথায় আঘাত দিয়ে জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, একবার তুমি বলে দাও যে যুধিষ্ঠির কালকের প্রথম দিন গিয়ে তোর যুদ্ধে মৃত্যু হবে। গান্ধারী প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা, তুই যুদ্ধে মৃত্যু কামনা চাইছিস কেন? ওগো মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে থাকে তারাই জানে। তবে বাবা এখন তো আর সে ভাই দেখা যায় না। ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, ভাই ভাইয়ে পাঁচিল তুলে দেয়, ভাই ভাইয়ের মুখ দেখে না। এক ভাই মরে গেলে আর এক ভাই কোনো যায় আসে না। কিন্তু বাবা এরা তো রাবণ বিভীষণের মতো ভাই ভাই নয়। এই জগতের ভাই ভাই এরা তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই ভাই নয়। কি গো, ভরতের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাম 14 বছর বনে গেল। ভরত কি একটা দিন বাবার সিংহাসনে বসেছিল? রামের কাছে গিয়ে রামের কাছ থেকে তার পরম যুগল এনেছে। দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি ছোট হয়ে আমি বড়র জায়গায় বসে কেমন করে? আর এই জগতে প্রত্যেকটা ভাইকে জানতে হবে বাবা, বড় দাদা পিতার পরেই দাদার জায়গা। যাদের বাবা নেই, বাবা হারিয়েছো, বড় দাদাকে বাবার জায়গায় বসাতে হয়। কিন্তু বাবা আমরা তো এগুলো আর কেউ মানি না। বড় দাদা ছোট ভাইকে হাজার মারতে পারে, হাজার বকতে পারে, কিন্তু ছোট হয়ে তোমার অধিকার নেই বাবা তুমি বড়র গায়ে হাত তোলো। কিন্তু এখনকার সমাজে কি হবে মা, বড় দাদা যদি একটা চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে, উল্টে ছোট ভাই বড় দাদার গালে আর একটা চড় বসিয়ে। কিন্তু জানে না গো, বড় হয়ে মারতে পারে কিন্তু ছোট ভাই হয়ে পিতার সম দাদার গায়ে হাত তুলতে পারো। আর যদি কেউ তোলে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখে, এই জগতের সংসারে যখনই আমার গান্ধারী প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা আমি চাই না, আমি
চাইনি, কারণ আমি বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, এর যে কত জ্বালা, এর যে কত কষ্ট তুমি বুঝবে না বড় মা। ওই জন্য বলছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে যেন আমার কালকের মৃত্যু হয়ে যায়। দেখো মায়েরা, যে গান্ধারী জীবনে ছেলেটার ভালো চাই, আজকে সেই ছেলেটা আকে আশীর্বাদ দিচ্ছে কি করে দেখো। ওরে খোকা রে, জীবনে যে বড় মা তোর কোনোদিন আশীর্বাদ করলো না, সেই বড় মা জীবনে প্রথম বারে আশীর্বাদ দিল। এই যে তুই চলে যাচ্ছিস কাল সকালে কুরুক্ষেত্রের মা, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গান্ধারী? খোকা, ওরে যথা ধর্ম, ওরে তথা জয়, ওরে অধর্মে যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের সেই দুর্গতি হয় জানো। আপনারা জানেন বাবা, মহাভারতে সঞ্জয় দিব্যনয়নের যুদ্ধটাকে দর্শন করেছিল, সবাই জানে। আর সঞ্জয় দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর একটা একটা ছেলে মরছে, সঞ্জয় বলছে ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে। বাবা, যতই অন্ধ ব্যক্তি হোক না কেন, ছেলের মৃত্যু খবরটা কি নিতে পারে? একটা করে খবর আসছে, আর ভিতরটা যেন ধৃতরাষ্ট্রের জ্বলে যাচ্ছে। মানে এত ক্রোধ, এত রাগ এসে যাচ্ছে। ওই রাগের মাথায় বিদুরকে ডেকেছিল, বিদুর এক্ষুনি তুমি ভীমকে ডেকে পাঠাও। ভালো করে শুনবেন বাবা, কেন ভীমকে ডেকে পাঠাতে বলছে না, অন্ধ ধৃতরাষ্ট্র যখন ছেলেদের মরা খবর পাচ্ছে, ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছিল আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। আর এদিকে আমার অন্ধ ধৃতরাষ্ট্র বুঝতে পারেনি বাবা, সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে নয়। এগো মায়েরা, এই যে আমি উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে শুধু হাওয়া খেয়ে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, যত বাবা প্যান্ডেলের ভিতরে থাকুক না কেন, ও বাবা ও চোখ তো ইন্দ্রের থেকে আরো বেশি চোখ। কি বাবা, সেই অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল কি তোর সর্বাঙ্গে ইন্দ্র হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। আর সেই সহস্র চোখ মানে হাজার চোখ, কিন্তু হাজারের থেকে তো আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি কীর্তন আসরে এসে। সময় মতো আমি লিখে ঘরের ভিতরে দিয়ে দেব। তা মায়েরা, তার চোখে ধুলো দেওয়া যাবে না। তা অন্ধ ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছে ভীম যেমন আমার ছেলেকে মেরেছে, আমার দুর্যোধনের উরুভঙ্গ করলো, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে, সংকল্প করেছে, মারবই। আর সংকল্প করে বিদুরকে বলল, বিদুর যাও, তুমি একবার গিয়ে ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো। শান্ত ভাবে বলছে, কিন্তু বাবা বাইরেটা শান্ত, ভিতরটা শান্ত নয়, রেগেই বলছে। কিন্তু অন্ধ ব্যক্তি কেউ বুঝতে পারলো না। এইবার যখন
ছদ্মবেশে যুধিষ্ঠির আগে প্রণাম করেছে। আর যুধিষ্ঠির প্রণাম করতে সর্বাঙ্গে হাত বুলিয়ে ধৃতরাষ্ট্র বলছে, আমি তো বাবা তোকে আসতে বলিনি। স্বভাব শান্ত, ভিতরটা জ্বলছে, আমার ভীম কই? আমি ভীমকে দেখতে চেয়েছি। এইবার ভীম তো পাশেই দাঁড়িয়েছিল। এইবার ভীম ধৃতরাষ্ট্রের কাছে যাবে বলে সবে একটা পা বের করে আমার পাশে দাঁড়িয়েছিল পরমাত্মা রূপী ভগবান, যে ভগবান সবার মনের খবরে জেনে বসে আছে। সবে একটা পা তুলেছে যাবে ধৃতরাষ্ট্রের কাছে, ভগবান কি করেছে? ভীমের হাতটা ধরে ধরে টেনে নিয়েছে। অন্ধত ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, ভগবান শুধু ইশারা করে বলছে ছু, কথা হবে না। এরা পাঁচ ভাই তো অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। ওই যে বললাম, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের মৃত্যু হয় না। যারা কৃষ্ণ চরণ ধরে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না। এইবারে যেই ভীমকে টেনে নিয়েছে, আর রেডি করা ছিল তো একটা ভীম। ধীরে ধীরে ভগবান ভীমটাকে ঠেলে দিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। এইবারে যেই না ভীমটা হাত বাড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র মানে ভীমটাকে এমন করে বানিয়েছে বাবা হুবাহু ভীমের মতো। আর অন্ধ মানুষ বুঝতে পারেনি। আর যেই না ভীমের দুটো হাত এমনি করা আছে, যাচ্ছে মানে চাকা সিস্টেম করা, ঠেলে দিয়েছি আর গড়াতে গড়াতে যাচ্ছে। এইবার অন্ধ ধৃতরাষ্ট্র যেই না ভীম গিয়ে দাঁড়াইছে, আমার ধৃতরাষ্ট্র যেই না ভীমকে বুকে জড়াইয়ে ধরলো, একটু আদ্রু শক্তি নয় ধৃতরাষ্ট্রের শরীরে, 10,000 হাতির বল আছে। যদি চোখ দুটো ভালো থাকতো না বাবা, একটা খেলা খেলে নিত কুরুক্ষেত্রে। চোখ নেই বলে তো বাবা অত ক্ষমতা। 10,000, আমাদের তো বাবা একটা হাতির পা যদি পেটে তুলে দেয় ওরি বল। আর অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির বল ছিল। এইবার ভীমকে বুকে চেপে ধরেছে, মানে ভিতরটা তো রেগে আছে, ছেলেদের মৃত্যু সংবাদ শুনেছে। আর এমন করে চেপে ধরেছে বাবা, একেবারে ধুলোর মতো ঝরঝর করে গুঁড়ো। আর যেই না ধুলো হয়ে গেল, অন্ধ ধৃতরাষ্ট্র টুকরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে গেল, চমকে উঠেছে দেখে যে জ্যাঠামশাই ভীমকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। এরা তো আসল রহস্যটা জানে না, জানে আমার কৃষ্ণ। যার জন্য বাবা ওই ঘরের ভিতরে একটা লোহার ভীম রেডি করে রেখে দিয়েছে। লোহার ভীম, মাটি টাটি নয়, লোহা। হরি বল। এইবার লোহাটাকে চেপে ধরে ধুলোর মতো গুঁড়ো করেছে, তার মানে শক্তিটাকে ভাবো। এইবার যেই গুঁড়ো হয়ে গেল বাবা, মৃত্যুর পর এইবার ধৃতরাষ্ট্রের চেতনা ফিরেছে। দেখবেন বাবা, কোন ব্যক্তি রাগের মাথায় অনেক ভুল করে ফেলবে, করে না বাবা? বাস্তবেও আছে, দেখবেন রাগ হয়, ক্রোধ হয়, ওই জন্য সবার আগে বলছে ওইটাকে দমন করে রাখতে হবে। হ্যাঁ, রাগের মাথায় অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু না, যখনই সিদ্ধান্ত নেবে বাবা, সিদ্ধান্ত নেবার আগে 10 বার পিছনে ভাবতে হবে। হ্যাঁ, 10 বার ভাবার পর তারপরেই তোমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাগের মাথায় ক্রোধ এসেছে, বুঝতে পারেনি। কিন্তু ধৃতরাষ্ট্র জানে তার ছেলেগুলো কেউ ধার্মিক না, সব অধার্মিক। ভুল তার ছেলেদের, পঞ্চপাণ্ডবদের নয়, কিন্তু রাগের বশীভূত হয়ে মেরে দিয়েছে। এইবার মারার পর নিজে অনুতপ্ত হয়েছে, কৃষ্ণ রে আমাকে ক্ষমা করে দে বাবা, বিশ্বাস কর আমি মারতে চাইনি বাবা, রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, রাগের মাথায় আমি ভীমকে মেরেছি, আমি মারতে চাইনি, বিশ্বাস কর। ভগবান হেসে উঠেছে, ও জেঠু কে বললো তুমি ভীমকে মেরেছো? তুমি জানো না, এই জগতে কোনো ব্যক্তি যদি ভুল করে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে, পরক্ষণে অনুভব করে, ভুল বুঝতে পারে, নিজে নিজে মনে মনে অনুতপ্ত হয়, কৃষ্ণের কাছে গিয়ে জানায় কৃষ্ণ আমি পাপ করে ফেলেছি। এইটা যদি কেউ বলে, ভগবান বলে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে অনুতপ্ত হয়েছে, আমি ভুল
করেছি, রাগের মাথায় করে ফেলেছি। এইবার যেই না ভগবান বলছে ও জেঠু তুমি ভীমকে মারোনি, কৃষ্ণ আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি না, অত সোজা নয় জেঠু, তুমি যখন মনে মনে পরিকল্পনা করছিলে ওটা তো সবার আগে আমার কানে বেজেছে, আমি জানি তুমি এটা করবে, ওই জন্য তোমার জন্য আমি সারা রাত জেগে একটা লোহার ভীম রেডি করে রেখেছিলাম। ও জেঠু তুমি যাকে মেরেছো সেটা আসল ভীম নয়, সেটা হলো লোহার ভীম। কৃষ্ণ তার মানে আসল ভীম মরেনি না, দেখবে এইবার ভীমকে দাঁড় করিয়েছে, আর তো ক্রোধ নেই বাবা, সব ঠান্ডা হয়ে গেছে। হরি বল। এইবার সর্বাঙ্গে হাতে বুলাই ধৃতরাষ্ট্র কেঁদে বলল ভীমিরে আমি রাগের মাথায় ভুল করে ফেলছিলাম, যদি পারিস আমায় ক্ষমা করে দিস জেঠু, যেদিন থেকে পিতা হারিয়েছি তোমাকে পিতার জায়গায় বসিয়েছি, আর তুমি পিতা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইছো, যদিও আমার প্রাণ যেত আমার এতটুকু দুঃখ হতো না জেঠু, তুমি আমার বাবার সম হয়ে তুমি আমাকে মারতেই পারো। তা যেই না ভুলটা ভেঙে গেল, 100 ছেলের মরার পর যাদের মারার জন্য ধৃতরাষ্ট্র এত পরিকল্পনা, ধৃতরাষ্ট্র খেত কার কাছে? ছেলেগুলো তো আর কেউ বেঁচে নেই, যুধিষ্ঠির রাত্রিবেলা করে খেতে দিতে যেত। কত ধর্মপরায়ণ ছেলে দেখো, যাদের মারবার জন্য কত না কি চক্রান্ত করেছে বাবা, যারা মহাভারত জ্ঞানী জানে। ভীমকে বিষ খাওয়াতে চাইলো, আবার এমন ঘর তৈরি করেছে বাবা ঘি দিয়ে, মানে একটু আগুন লাগলেই দাউ দাউ করে ধরে উঠবে। কত রকম মারার চেষ্টা করেছিল কিন্তু পেরেছে কি? পারেনি। এখানেই তো প্রমাণ হয়ে যায় কৃষ্ণ চরণ যারা ধরে তাদের এইভাবে মৃত্যু হবে না। তা এইবার দুর্যোধনের বাবা অন্ধ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছে, প্রত্যেক দিনে যুধিষ্ঠির খেতে দেয়, তো আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে খোকা তোর অন্ন প্রতিদিন আমি সেবা করি, আজকের একটা জিনিস চাইবো দিবি বাবা। কি জেঠু? একবার সকালবেলা আমার কৃষ্ণকে এনে দেখাবি? ও ঠিক আছে আমি বলে দেব কৃষ্ণকে তোমার কাছে আসতে। এদিকে বলেছে আর ওদিকে তো কানে খবর চলে গেছে, ভগবান এসে দাঁড়িয়ে গেছে। জেঠু শুনছিলাম তুমি নাকি আমাকে দেখতে চেয়েছো, আমি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে এই জীবনে তুই আমার কাছে থেকেও আমি তোরে চিনতে পারি না, আমার দুর্যোধন চেয়ে নিল সাদক্ষিণী সেনা, আরে অর্জুন চেয়ে নিল কৃষ্ণ শুধু তোকে। কেন? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না। দুর্যোধন এত মূর্খ, বলে যুদ্ধে যখন অস্ত্র ধরবে না ও ব্যাটা নিয়ে আমি কি করব? তাহলে আমার সাধকিনী সেনাই ভালো, তারা যুদ্ধ করতে পারবে। কিন্তু অর্জুন বেছে নিয়েছিল কৃষ্ণ চরণ, বলে আমার অস্ত্রের দরকার না, আমার মাধব যদি আমার সাথে থাকে, যদি আমরা কুরুক্ষেত্রের মাঠে পরাজিত হই তাতেই আমাদের লাভ, কারণ এইটুকু তো জানবো আমাদের কাছে আমাদের সখা কৃষ্ণ আছে। তারা নিয়েছিল। আজকের অন্ধ ধৃতরাষ্ট্র বলছে আমার দুর্যোধন চিনতে পারে না, তাই কৃষ্ণ তোকে কোনোদিন বেছে নিল না, তাই তো আজ আমার শেষ পরিণতি এমন। আজকের আমি তোর কাছে একটা জিনিস চাইবো। কি চাও জেঠু? একটুখানির জন্য আমার চোখ দুটোকে ফিরিয়ে দিবি। ও তোর তার মানে তুমি পৃথিবীর আলো একটু দেখবে না? ওরে কৃষ্ণ রে যদি একবার আমি দৃষ্টি পেতাম, তোর ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি একটু দেখতাম। আমাকে দেখবে? ঠিক আছে, করুণার হাতটা
ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। যেই না বুলাইয়ে দিল, ধৃতরাষ্ট্র দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাৎ দিল কৃষ্ণ দয়াময়, গোপবেশ্বর বেণুবর শ্যাম নব কৈশার নটবর। নরলীলা হয় তাহার স্বরূপ। যেই না গোপবেশ্বর বেণুবর হাতে মুরলী লইয়া দাঁড়াইয়া আছি, সেই রূপ দর্শন করে ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো দিবি? আবার এখনই তো চাইলে আবার কি চাইবে? বলে আর অন্য কিছু চাইবো না, আর একটা জিনিস। কি চাও? দে দে আমার অন্ধ করে আমার আর তো না। অন্ধ করে যেই না বলেছে আমার অন্ধ করে, ওই যে সবে তো চোখ ফিরে পেলে আবার অন্ধ হবে কেন? ওটা কৃষ্ণ রে। এই জগতে যে আগেবার গোবিন্দ দর্শন করে ফেলে, তার কি আর কোনো এই জগতে কিছু আর দেখতে ভালো লাগে? তাই কৃষ্ণ তোর কাছে আমি জানাই রাখলাম, এই জীবনে আমি যে কটা দিন বাঁচব, আমি এই অট্টালিকাতে আর থাকতে চাই না। আমি বনবাসে গিয়ে আমি ভজন করে এই তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কিরকম, অমাইরা একটা কথা বলি, মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? আর এই কথাটা শুনলে অবশ্যই করে চেতনা জাগবেই বাবা, তবে মন দিয়ে শুনতে হবে। জানো মা, একটা ছোট্ট মেয়ে ছিল, জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। যে মেয়েটার নাম ছিল শক্তুমা। মেয়েটার নাম রেখেছিল শক্তু। তো এই শক্তুমার জন্ম থেকেই বাবা এদের পরিবারটা ছিল কৃষ্ণ ভক্তের পরিবার। তো মেয়েটা বড় হবার পর এমন একটা বাড়িতে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো, বাবা ঘোর নাস্তিক, মানে কৃষ্ণ ভজন হয় না, সে বাড়িতে কৃষ্ণ নামই হয় না। কোন দিন সন্ধ্যাবাতি জ্বলে, কোন দিন জ্বলে না, ভগবানের গুনে গুনে দুটো নকুল দানা দেয়, কোন দিন দেয় না, মানে এরকম পরিবার। আর এমন বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু শক্তুমা কোনোদিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে আমার সংসারে এত কষ্ট। আর শাশুড়ি তো বাবা, সে শাশুড়ি নয় বাবা, সে শ্বাস উড়িয়ে দেয়। শ্বাস সবসময় উড়িয়ে দেয়, সে শাশুড়ি নয়। কারণ না, শাশুড়ি তো আর মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। কি মা ভুল বললাম? তবে হবে কাদের কাছে হবে? যাদের মানিয়ে নামার শক্তিটা দিয়েছে, যাদের ধৈর্য শক্তি দিয়েছে, তাদের কাছে বাবা শাশুড়ি মা হয় আর বৌমা মেয়ে হয়। হয় না বলা ভুল? তা এই শক্তুমার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মা শাশুড়িটা মোটে ভালো না। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বৌমার কাজকর্ম রেডি করে রেখেছে, মানে হাতের জল শুকায় না, সবসময় কাজ করতেই থাকে করতেই থাকে। আর শাশুড়ির আদেশ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তা স্বামী তার শাশুড়ির কথা মতো চলে, তো কিছু করতে পারে না, বাপের বাড়ি কোনো নালিশও জানায় না। আর সে বাড়িতে বাবা ভগবানের নামও করা নিষেধ, যতটুকু করবে নামটা মনে মনে জপ করতে হবে, প্রকাশ করা যাবে না। তো একদিন হঠাৎ ওই শক্তুমা কি করেছে, এঁঠো বাসনগুলো মাজছে সকাল সকাল। আর বাবা কয়েকজন বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে ওই গ্রামে ভাগবত পাঠ করতে। গ্রামে ভাগবত হবে, আলোচনা করতে করতে যাচ্ছে। আর যখনই যাচ্ছে শক্তুমার কানে এসেছে, শক্তুমা মনে মনে ভাবলো, যাই আজকের আমার শাশুড়ি মাকে একটু বলবো, অনেকদিন আমার বিয়ে
বিয়ে হলো, আমি কতদিন ভক্ত সঙ্গ করিনি, কতদিন আমি গীতা ভাগবত পাঠও শুনিনি, কতদিন আমি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাইনি। আমি শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা সপ্তমা কি করেছে বাবা, সকাল সকাল সব কাজ রেডি করে ফেলেছে, মানে শাশুড়ি আর কিছু বলতে পারবে না, সব কাজ হয়ে গেছে। এইবার সন্ধ্যা হব হব শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে বস্ত্রটা দিয়ে মার কাছে করজোর করে দাঁড়িয়েছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? মা, আমাদের গ্রামে না এক সপ্তাহ ভাগবত হবে। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। আপদার্থ, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বউ হয়ে তুই বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি আমি ছেলেকে বলছি। পাশের ঘরে ছিল ছেলে, ছেলের কানে নালিশ জানালো। আর যখনই ছেলের কানে নালিশটা জানিয়েছে, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে ওই সপ্তমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধর এত মারা মেরেছে, সপ্তমাকে সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তোর এত বড় সাহস, আমার ঘরের বউ হয়ে তুই কিনা ভাগবত শুনতে যাবি, সাধু সঙ্গ করতে যাবি? আমার বাড়িতে কোনোদিন যাওয়া যাবে না, অসম্ভব। এত মারা মেরে সপ্তমাকে ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদে আর বলে, গিরিধর, জন্ম থেকেই আমি তুমি ছাড়া কিছু জানি না। আমি বুঝতে পারিনি ঠাকুর, তোমায় ভালোবাসলে তাকে এত কষ্ট পেতে হয়। আমি বুঝিনি তোমার নাম ভালোবাসলে তার জীবনে এত দুঃখ এত কষ্ট থাকে। তবে তুমি দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিয়ে পাঠাও। সপ্তমা বসে বসে কাঁদছে, আর ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে বাবা, আওয়াজ কানে আসছে। আর ওই সপ্তমায়ের চোখের জল কি আর ভগবান দেখতে পাবে? ভগবান গিরিধর পাথর রূপে ত্যাগ করে শাশুড়ির রূপটা ধারণ করেছে। বড় মজার কথা মা, দেখো, শাশুড়ির রূপটা ধারণ করে বাইরে থেকে তো শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছিল, দরজাটা খুলেছে। আর দরজাটা যেই না খুলে শাশুড়ি মা প্রবেশ করেছে, সপ্তমা চমকে উঠেছে। কি মা, মা তুমি আমার ঘরে এসেছো, মানে ভয় পাচ্ছে যদি আবার না জানি আমায় মারে। কত জ্বালার ঘর দেখো, আবার না জানি আমায় মারে। এত মারা মেরেছে মা, সর্বাঙ্গ থেকে রক্ত পড়ছে। ভগবান শাশুড়ির রূপ ধরে সপ্তমার মাথায় হাত দিয়েছে। অমাইরা পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায় বাবা। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি ভক্তকে পরশ করে, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তা ভগবান শাশুড়ি হয়ে যেই না মাথায় হাত দিয়েছে, নিমিষে সব জ্বালা দূরীভূত হয়ে গেল। আর যেই না জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল, এইবার শাশুড়ি মার রূপ ধরে বলছে, আমি মেরেছি বলে বড় কষ্ট হয়েছে, বড় ব্যথা করছে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। না মামা, তুমি তোমার মা, মা যদি সন্তানকে মারে কষ্ট হয় না, আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, আর অত বলতে হবে না। ছেলে বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, এখন তো জানবে না। যা, ওদিকে ভাগবত শুরু হয়েছে, শুনতে পাচ্ছি তো মাইকে। যা, দেরি করিস না, এক্ষুনি তুই ভাগবত আসরে চলে যা। সপ্তমা চমকে উঠল, মা
আমি যাব বলেছি বলে তো তুমি আমায় মারলে, আমাকে বললে যেতে দেবে না, আর এখন বলছো যা। হ্যাঁ বলছি, তুই এত কান্নাকাটি করছিস, আমার ছেলে জানবে না, যা এই সুযোগে তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই চলে যা। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী আনবেন। কেমন পরীক্ষা দেখো ভগবান। আর যেই না দরজাটা খুলেছে, সত্যমা ছুটতে ছুটতে চলে গেছে সেই পাঠক ঠাকুরদের কাছে। ভাগবত আসরে গিয়ে সারা রাত হয়ে যাচ্ছে, নাচ গান ভাগবত পাঠ শোনা, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সারা রাত ধরে হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনে ঘরে ঘুমাচ্ছে, এদিকে সকাল হব হব ভাব। এঠো বাসন পড়ে আছে, বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছে, বিছানা পড়ে আছে, ঘর বাড়ি তো বাসি পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা তো রাত জেগে আছে, সারা রাত ও আমার ভাগবত শুনে আসছে, না জানি সারা রাত জেগেছি, কত কষ্ট হবে। যাই, আমার ভক্তের হয়ে আমি একটু কাজগুলো করে দিই। সকাল সকাল ভগবানে আমার ওই সত্যমার বেশ ধারণ করি, ভগবানে আমার নিজের হাতে ভক্তের এঁঠো বাসন নিজের হাতে মেজে দিল। ও যে ভক্ত ভক্তির কাছে ছুটে আসে। সকাল হয়ে গেছে, ওদিকে প্রসাদ নেওয়ার জন্য সত্যমার একটু দেরি হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনের ঘুম ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখছে বাবা বৌমা দরজা খোলা, বৌমা ঘরে নেই। এইবার শাশুড়ি রেগে গিয়ে বলে উলে, ওরে পাপিষ্ঠা নারী, তার মানে আমার বলা সত্ত্বেও তুই ওই ভাগবত আসরে চলে গেলি? বেশ, আসতে তো তোকে হবে, আর আসবার পরে আমি তোর ব্যবস্থা করব। এদিকে সত্যমা তো জানে না, আর দরজায় শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে বসে আছে, বউ ঘরে ঢুকলে মারবে। আর সত্যমা সকাল হয়ে গেছে, প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে, মা মা মা, ও মা, এই নাও। এত দেরি হতো না, তুমি বলেছিলে না বৌমা একটু প্রসাদী আনবে, ওইটার জন্য একটু দেরি হয়ে গেল। ও মামা, এই নাও, তোমার জন্য আমি প্রসাদ এনেছি। চমকে উঠলো শাশুড়ি মা, এত বড় মিথ্যাবাদী! আরে আমি কখন তোকে বলেছি আমার জন্য প্রসাদী আনতে হবে? আর আমি কখন বা তোকে অনুমতি দিলাম? সত্যমা চমকে উঠেছে। সে কি মা, তুমি আমার দরজা খুললে, তুমি আমার মাথায় হাত দিয়ে, আমি তো যেতে চাইনি, তুমি বারণ করেছো বলে। আমি ভয়ে ভয়ে ছিলাম, যদি আবার আমি চুরি করে যাই তুমি আমায় মারবে। কিন্তু মা, তুমি তো নিজেই এসে আমার অনুমতি দিলে, আর অনুমতি দিলে তুমি নিজে তো ঘর থেকে আমাকে হাত ধরে নিয়ে গেলে, তুমি সব ভুলে গেছো। অসম্ভব! এত বড় মিথ্যা কলঙ্ক তুই আমার গায়ে লাগাচ্ছিস। ছেলে ছুটে এসেছে, মা কি হয়েছে? খোকা, তোর বউ এত বড় মিথ্যাবাদী, আমরা সকালবেলা বারণ করা সত্ত্বেও গেছে। তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত তুই ভাগবত আসরে কাটিয়েছি, স্বামী শাশুড়ি দুজনে মিলে আবার দরজার ধারে দাঁড় করিয়ে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধার।
কোনো প্রতিবাদ নয় মা, মাথাটা নিচু করে শত্রুমা কেঁদেই যাচ্ছে, কিন্তু বুঝতে পেরে গেছে যে কাজটা কে করেছে। ভক্ত তো চুলের মুষ্টিটা ধরে টেনে নিয়ে গেছে শাশুড়ি, এঠো বাসনগুলো কে মাজবে, বাসি কাপড়গুলো কে ধোবে, বাসি বিছানা পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। চুলের মুষ্টিটা ধরে বাবা যেই না কলের ধারে ফেলেছে, দেখে না সে বাসন মেজে ধুয়ে মুছে সব রেডি করে, বাসি জামা কাপড় সব কেচে মেলে দেওয়া আছে, ঘর বাড়ি মোছা, বিছানা পরিষ্কার। শাশুড়ি মা অবাক হয়ে গেল, একটু আগে আমি দেখে গেলাম কিছু কাজ হয়নি, সব এলুথেলু হয়ে আছে, আর এর মধ্যে এগুলো কে করলো? তোমার বুঝতে দেরি হলো না, শরীর থেকে সারা শরীর তো মেরেছে, ফুলে গেছে, কাঁদে আর বলে গিরিধর, সেই যদি তুমি ঘোর নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়িকে একবার তোমার চরণের দাসী করে? তুমি কি একবার পারো না আমার স্বামীর মন মতিটাকে একটু ঘুরিয়ে দিতে? তোমার ইচ্ছাতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তাহলে তুমি তো মনে করলে সব পারো। দাও না ঠাকুর, তুমি যদি আজকে দেখা না দাও, এরা তো জীবনে কেউ ভাববে না তুমি আছো বলে। একবার দেখা দাও না ঠাকুর, একবার দেখা দাও। ভগবান মনে মনে ভাবলেন, সব নয়নে আমারে দেখা যায় না, দ্বন্দ্বের সভা সব মানে সর্বস্ব, তালিবের সভা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এই তালিবের সভা সব মরা, চোখে দেখা যায় না। ভগবান মনে মনে ভাবলো, যদি দেখা না দিই, তাহলে আমার ভক্ত যে সারা জীবন কষ্ট পাবে, সে যে ভক্তির লাগি সেই যে ভক্তির লাগি, সে যে ভক্তির লাগি সবে মরিতে পারে। যেই না শত্রুমা দাঁড়িয়ে কাছে, আরে কি আমার গিরিধরে থাকতে পারে? বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই শত্রুমার বামে বামে রেখে আমার গিরিধর দাঁড়াই এসে কেমন ভক্ত শত্রুমাকে বামে নিয়ে, ঠিক যেমন বাবা মীরার গিরিধর দাঁড়িয়েছিল, আজকের শত্রুমার কাছে দাঁড়িয়েছে। শাশুড়ি স্বামী দুজনে দর্শন করে চমকে উঠেছে, কি আমরা কাকে দেখছি? লুটিয়ে পড়ল চরণে, প্রভু বুঝতে পারিনি আমাদের ঘরে কে এসেছে। আজকে থেকে আমরা ছেলে মা দুজনে কথা দিলাম, আজকের পর থেকে তোমার চরণ ছাড়া আমরা আর কিছু ভজন করব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি ঠিক হয়, কি মায়েরা সব তোমার এত অশান্তি এত জ্বালা, তাহলে যদি মনে করতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতে পারত।
পারত, কিন্তু নারী শক্তিদের সবার আগে দরকার ধৈর্য শক্তি। এই ধৈর্যটা যদি ধরে থাকতে পারো তাহলে আমরাও মীরাবাইয়ের মতো গিরিধরের কৃপা পাবো, শক্তি মায়ের মতো কৃপা পাবো, কর্মাঠা মায়ের মতো কৃপা পাবো, এদের মতো কৃপা আমরাও লাভ করতে পারবো। তাহলে দেখেন মায়েরা, ভক্ত হও আর অভক্ত হও, জীবনের শেষ প্রান্তে গিয়ে তাকে গোবিন্দ চরণ ধরতে হবে। ও মায়েরা, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়াবে। আর একবার যদি আমার ভগবান দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না। ওই জন্য সবার চরণ ধরে বলি, আগে দুয়ারে অতিথি এলে আগে অতিথি আপ্যায়ন, তারপরে ভগবান, তারপরে অন্য কাজ। তো আজকে সন্দীপনী মনি দুয়ারে ছুটে গিয়ে দেখে না 4 জন বৈষ্ণব। ভগবান করুণাময়, আঁচলটা পেতে বলছে, মনিবার কিছু ভিক্ষা দিতে পারবে? 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, দাও না গো একটু খেতে। হায় রে, ভগবান যার বাড়িতে গেছে বাবা, সে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মনে জানে আমি ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। 4 জনের চরণ ধৌত করে দিয়ে 4 জনকে বসিয়ে দিয়ে ঘরের মধ্যে গিয়ে বাবা যেই না চালের হাঁড়িটা খুলেছে, খুলে দেখে না বাবা একটাও চাল ডাল নেই। গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, যা যা খাবার ছিল সবকিছু খেয়ে নিয়েছে। আর এই মুনিবারের একটা ছোট্ট 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাক দিত। ডাক দিয়েছ বটু, বটু। আরে বাবা, তুই জানিস আমার এই হাড়িতে চাল ডাল ছিল, কোথায় গেল? কই না তো বাবা, আমি জানবো কি করে? বাবা তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, দাও ঝোলাটা আমার কাছে দাও, আমি একটু ভিক্ষা করে এনে দিচ্ছি। যেই না বলেছে ভিক্ষা করে এনে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বাবা বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। পাশে ভগবানের মূর্তি আছে, ভগবানের মূর্তির কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু প্রভু আজকে আমার বাবা অতিথি সেবার জন্য আমাকে পাঠাচ্ছে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। ভগবান মনে মনে বললো, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে মা, আর আসল বটুর আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে। ধরেন একটা ছেলে বাবা আপনাদের বেনিপুরে যদি গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবো বাবা কেউ? বটুর জীবনে দশা তেমন। আজকে ভগবানকে জানিয়ে যাচ্ছে, আমার বাবা মার জন্য নয়, অতিথি সেবার জন্য যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া চলো মাঝে, বিশ্ব ছাড়া চলো মাঝে, কৃষ্ণ ছাড়া বড় আছে
বন্ধু আর সে হলো আমার ভবপাড়ারে সিন্ধু। ভুলিলে কি পারি, ভুলিলে কি পারি, বিশ্ব যেই না ব্রজমাদের দরজায় এলো, ব্রজমাদা বলে উঠলেন, এই মেয়ে, এই, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি দিয়ে বটুকে বেতের আঘাত, এত মারা মারলো, গাছের তলায় বসে কাঁদলো, কৃষ্ণ কৃষ্ণ কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি কোনোদিন এ জীবনে দরজায় ভিক্ষায় আসিনি, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা জব্দে পড়েছে, এ তো জানে না এ রূপ ধরে আমি ভিক্ষা করে এনেছি, কিন্তু ও যখন আমার সামনে দাঁড়িয়েছে ওকে তো শাস্তি দিতেই হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা নেব, কিন্তু ও তো বাধা হলো, তাহলে ওকেই তো নিতে হবে। ছেলেটা বলে বললেন, শোন কৃষ্ণ, কেউ জানুক না জানুক তুই সব জানিস, আর এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন যমুনার জলে ত্যাগ করব। যেই না বাবা মধুমঙ্গল বা বটু যেই না বলেছে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে, ভগবান মনে মনে ভাবছে, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 না, এটা আমি হতে দিতে পারি না, তারা বাঁচাতে হবে। কিন্তু কি করব, আজকে ছেলেটা মনে মনে ভাবছে প্রাণ আমি ত্যাগ করবো, এ প্রাণ নিয়ে আমি ফিরবো না। ভগবান একটা পাখি হয়ে কানের কাছে উড়ে গেল, এই বটু তোকে কেউ মথুরাই দিল না তো, বৃন্দাবনে চলে যা। আর যেই না ছেলেটা ইঙ্গিত পেয়েছে, একেবারে যমুনা নদী পার হয়ে বৃন্দাবনের মাটিতে গেছে। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার ছেলেটাকে দিয়েছে। পুটলিটা বেঁধে আবার ফিরবে, কিন্তু এত সোজা নয় মা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কচ্ছ, বেশ, কুর্ম মানে কচ্ছ। ভগবানের তো 10টা অবতার বাবা, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন, সত্যতে। ত্রেতাতে 2টো রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, তারপরে আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা কলির শেষে আসছে কলকি অবতার। ভগবানের এই মোট 10টা অবতারের মধ্যে 9টা কমপ্লিট হলো, আর একটা বাকি আছে। তো আজকের এই লীলায় ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর ছোট্ট ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা কচ্ছপের পিঠের উপরে পড়ল। আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, ছেলেটা পা পিছলে একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়েছে বাবা, আর কি পাবে? সঙ্গে সঙ্গে চাল ডালটা ডুবে গেল, আর ওদেরই বাড়িতে বসে ভগবান আত্মসাৎ করে।
ছোট্ট ছেলেটা বলে বলেন, মা তোর এত খিদে, তোর এত লালসা, তোর এত লোভ, তবে শোন মা, আমার চাল ডাল যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ছোট্ট ছেলেটা প্রাণ ত্যাগ করবে সিদ্ধান্ত নিল, আর ওদিকে ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিবর, ছেলেটা কখন গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ নেবে না? বাবা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাটে, আর গিয়ে দেখে না মা, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরি ওঠ। ছি 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 ছি। আরে তুই কি শেষ পর্যন্ত জলে নেমেছিস, সাঁতার জানিস না তো? আগে ওঠ বলছি। যেই না উঠতে বলেছে, বাবা ছেলেটার আর মরা হলো না, কারণ মরি বললে তো মরা যাবে না বাবা। কি মায়েরা, মরি বললে মরা যাবে? বিষ খেতে হবে, বিষ খেলে হয়ে যাবে, গলায় দড়ি দিতে হবে। বিষ খেয়েও শান্তি নেই, তার মানে বিষ খেয়েও বেঁচে আছে। ঘাস মারা বিষ খেতে হবে, এমনি খেলে হবে? ও বাবা, আবার ঘাস মারা খেতে হবে? ঘাস মারা খাওয়ার যাই খাও না কেন, আমি নিজে চোখে দেখা বাবা, ঘাস মারা খেয়েও বেঁচে আছে। জ্বালানি খাও। ও মা, আবার জ্বালানি খাও, কত কি বিষের নাম জানি এরা। তো যাই হোক মাইরা, যে যাই করো না কেন, একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, ও দ্বিতীয়বারে বাবা আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না, ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে। এই যা যা কথাগুলো বললাম, একটাও কথা বাবা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে প্রশ্নের উত্তর দেবে। কেমন? খেয়ে মরেছিল কে? পুতনা নাকি খেয়ে মরেছে? মানে আমার কীর্তন শুনে কিন্তু গন্ডগোল করে ফেলেছে। খেয়ে মরেছিল বকাসুর, কৃষ্ণকে গিলে খেয়ে নিয়েছিল, আর খাইয়ে মরেছিল পুতনা। স্তনে বিষ দিয়ে এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরেছিল কে? অপশান রামায়ণ, রাবণ। সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, শুভালক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত, কর্ণ। বেশ, কর্ণ কবচকুণ্ডল দিল, ওই জন্য কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, বলে মরেছিল কে? বলে মরেছিল, বলে। সতী বলেছে, সতী বলেছে না, বলে মরেছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ হলো, বাবা শিবকে হয়নি। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি গেল। সতী প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে কি হলো? ওই যজ্ঞ অগ্নিতে প্রতিনিন্দা শুনে সতী দেহ ত্যাগ করেছে। বাবাকে বলল, বাবা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার দেহ ত্যাগ করবই। তাহলে বলে মরল, শুনে মরেছিল কে? আচার্য অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রানে, ইতিগজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনলো, মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে ফটিক স্তম্ভে তোর হরি আছে। বলে আছে। যেই না আঘাত করলো বাবা, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বেরোলো। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নৃসিংহদেব।